হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রচুর গরম পড়েছে, গরমে একেবারে সবাই অতিষ্ঠ হয়ে গেছেন। তা এখন আসলে সবার জন্য শরবত দরকার। আমরা আজ বানাবো বেলের শরবত। বেলটা দেখুন কি সুন্দর ফেটেছে, মনে হচ্ছে যে নারকেল ফাটানো হলে যেরকম হয় ঠিক সেই রকম। বেল থেকে দারুণ একটা স্মেল পাচ্ছিলাম। আর দেখুন কি সুন্দর একটা কালার, একদম গাছ পাকা। আমি একটা চামচের সাহায্যে বেলের খোসা থেকে বেলটা এড়িয়ে নেব। এই দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি বেলটা আলাদা করে। একটা আচার থেকে নেওয়া হয়ে গেছে, এখন যে আরেকটার থেকে নিচ্ছি। এই বেলের খোসায় যতটুকু লেগে থাকে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, কিন্তু আমি একটা বেল দিয়ে শরবত বানাবো, এই জন্য পুরোটাই নিয়ে নিচ্ছি। এই যে আমার নেওয়া শেষ। এই যে এইটুকুনো হয়েছে, এইটুকুনো দিয়েই বানাবো বেলের শরবত। এখন আমি হাতের সাহায্যে বেলটা চটকে নিচ্ছি। হাতের সাহায্যে চটকালে বেলে তিতে ভাব আসে না, শরবত খাওয়ার সময় বেশ ভালো লাগে। আর এটা যদি ব্লেন্ডারে দেওয়া হয় তাহলে একটু তিতা তিতা ভাব আসবে। যেহেতু ব্লেন্ডারে দিলে বেলের বীজটাও একদম মিশ হয়ে যায়, সেই জন্যই একটু তিতা তিতা ভাব আসে। আর হাতের সাহায্যে করলে ওই বীজটা আলাদা করে ফেলানো যায়। আমি সামান্য জল দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। বেলের বীজ, তারপরে বেলের ভিতরে যে একটু সুতো সুতো ভাব থাকে সেটা থেকে আমি বেলটা ভালোভাবে আলাদা করে নেব। এই যে আমি আর একটু জল দিয়ে নিলাম, আমাদের টিউবওয়েলের একদম ঠান্ডা ঠান্ডা জল। বেলটা হাতের সাহায্যে চটকে চটকে নিচ্ছিলাম। দেখুন এইভাবে করে নিলে ভালো হয়। প্রথমে ভেবেছিলাম যে হাতের সাহায্যে বেলের বীজ আর ওই সুতো সুতো ভাবটা আলাদা করতে পারবো, কিন্তু আসলে পারলাম না। আমি একটা ছোট ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি আমার নেই। এই ছোট ছাঁকনির সাহায্যে আমি বেলটা একটু কষ্ট হলেও বের করে নিতে পেরেছি। এই দেখুন কি সুন্দর পড়ছে। এই যে আমার বেলটা একদম প্রস্তুত হয়ে গেছে শরবত বানানোর জন্য। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়েও করা যায়, চিনি দিয়েও করা যায়, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই করতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে গুড় আর বেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরুর দুধ দিয়ে দেব। আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে আমি কোনো পরিমাপ করে নিইনি, আসলে এটা শরবত পাতলা হবে না ঘন হবে এটার উপরে নির্ভর করে। আমি একটু পাতলা করেই বানাবো, শরবত একটু পাতলা হলে আমার কাছে ভালো লাগে। এই যে দুধ দিয়ে এখন আমি আবার মিশিয়ে নিচ্ছি। মনে হলো যে আরেকটু দুধ দেওয়া দরকার, সেই জন্য আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্যাকেট দুধও ব্যবহার করা যায়, গুঁড়া দুধ যেটা পাওয়া যায় বাজারে কিনতে, কিন্তু আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায়, সেই জন্য গরুর দুধই দিয়ে দিয়েছি। এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। শরবত একদম রেডি হয়ে গেছে। আমি এখন 2টা গ্লাসে ভরে নিচ্ছি। একটা আমার মেয়ের জন্য আর একটা মেয়ের বাবার জন্য। এই যে ভর্তি করা হয়ে গেছে।
কি সুন্দর দেখা যাচ্ছে, একদম দুধ চা দুধ চা ভাব এসেছে একটা। অসাধারণ খেতে। দারুণ। আমি বাটি নিয়েই বসে গেছি, কালারটা দেখে আমাকে এসে টেনে নিয়ে বসাই দিল শরবত। খুব ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছে। এত ভালো হয়েছিল যে আরেকদিন বানিয়ে খাবো।